হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই যে রেডি হয়ে গেছি, তো আমরা বেরোচ্ছি এখন। আমরা বলতে আমি আর আমার ছেলে। তো কোথায় যাচ্ছি জানতে আমাদের সঙ্গে থাকো, আশা করি তোমরা জানতে পারবে। চলো, আর অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু মা ছেলে যাবো এবং নতুন জায়গায় যাচ্ছি, রাস্তাঘাট কিছুই চিনি না। তো চলো, জিজ্ঞেস করেই যাবো। তো চলো এখন রাখি। আর জানো তো, তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু রাগারাগি করে নিয়েছি, কারণ তোমার দাদাভাই কোথাও যেতে পছন্দ করে না, আর কোথাও যাবো বললেই ঝগড়াঝাটি হয়। তো আজকেও সেরকম এই জন্য রাগারাগি হয়েছে। তো যাই হোক, লাস্ট অবধি আমি বেরিয়ে পড়েছি আর রওনা দিচ্ছি। যাই হোক, ওর কিন্তু কর্তব্যটা ও ভুলেনি, কারণ ও একটা অ্যাড্রেস লিখিয়ে দিয়েছিল এই যে এটাতে করে। তবে তখন কিন্তু এটা নিয়েও যায়নি, ও লিখে দিয়েছিল, ওখানে রেখে দিয়েই চলে গেছি। তবে একটুখানি জাস্ট দেখেছিলাম। আর আমি জানি একেবারে থ্রো বাস ধরে নেবো, আর স্ট্যান্ডে নামিয়ে দিলে ওখান থেকে টোটোতে করে চলে যাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে কতটা বেলা আছে দেখ। আমি স্ট্যান্ডে এসে দেখলাম ঘড়িটা, মানে প্রায় 4:37 মতন হয়ে গেছে। আর এই সামনেই তো হেঁটে হেঁটে এলাম, আর টোটো কিছু ধরিনি। ওখানে স্ট্যান্ডে ওই গাড়িটা দেখতে পাচ্ছ, ওখানেই স্ট্যান্ড, আর ওখান থেকে আমি বাস ধরে আমরা যাব। আর ওখানে একটু ওয়েট করতে হচ্ছিলো, কারণ থ্রো বাসটা পাচ্ছিলাম না, তার জন্য। যাই হোক, লাস্ট অবধি বাস পেয়ে গেলাম। তবে কিন্তু মাঝখানে গিয়ে এই যে তো কিছুটা আসার পরে দেখলাম মানে হাওয়া বেরিয়ে যাচ্ছে। তারপরে এখানে গাড়িটা মানে রেখে দিয়ে তারপরে ওখানে টায়ার চেঞ্জ করছে। তো আমি এখন ভাবছি যে বড়মশাইকে হয়তো নিয়ে আসিনি, আর একটু রাগারাগি করে এসেছি, তার জন্য হয়তো মাঝখানে আমাদের এরকম বিপদ হলো। জানি না কী হবে। মা ছেলে বেরিয়েছি, অনেকটা রাস্তা চলে এসেছি যেহেতু। আর এখানে আমি এর আগে এরকম একা আসিনি যে জায়গাটাতে যাচ্ছি। তবে তোমরা পাশে আছো, আমারও অনেক বিশ্বাস আছে যে সেরকম কোনো কিছু হবে না। তো টায়ার চেঞ্জ করতে একটু সময় লাগছে, ওটাই। আর ছেলে দেখো, এখানে আমি ক্যামেরা করছিলাম তাই একটু হাসছিল। বাসের সবাই কিন্তু নিচে নেমে গেছে, কারণ ওই ভীষণ জোরে হাওয়া বের হচ্ছিলো, তার হয়তো ভয়ে সবাই নেমে গেছে, কিন্তু আমরা মা ছেলে বসেই ছিলাম। তারপরে একটু নেমে এসে দেখলাম এখানে টায়ার মানে চেঞ্জের কাজ চলছে এখন। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি তোমাদেরকে বলে দিই। আমরা যাচ্ছি শ্বশুর বাড়িতে, মানে কাকা শ্বশুরের বাড়িতে। কালী পুজো আর মহাপ্রভু সেবা দুদিন মানে পুজো আছে, তার জন্য। আর হ্যাঁ, আগে থেকেই আমাদেরকে বলেছিল, ওই ভাগ্নির অন্নপ্রাশনে গেছিলাম, ওখানে কিন্তু কাকাবাবু অনেকবার বলেছে। তারপরে আবার ফোন করেছে হাজব্যান্ডকে, তবে আমাকে ফোন করেনি। যাই হোক, আমি দুপুরবেলা আজকে মানে ফোন করতে আমি আবার ঘুরে ফোন করে জোর করে নিমন্ত্রণটা নিয়ে নিয়েছি, নিয়ে এখন রওনা দিচ্ছি। আর বড়মশাইয়ের কালকে মানে রবিবারে সায়েন্সের প্রোগ্রাম আছে, তার জন্যও আসবে না বলেছে। তো যাই হোক, এখন দেখো গাড়ি সারিয়ে এই যে গাড়ি ছেড়ে দিয়েছে। তারপরে আমরা ওখান থেকে প্রায় ঘন্টা মতন পরে চলে গেছিলাম স্ট্যান্ডে। ওখান থেকে টোটো পাইনি, অনেকটাক্ষণ দাঁড়িয়েছিলাম রাতে, মানে তখন বাজে প্রায় 6:18। স্ট্যান্ডে তখন টোটো পাওয়া যাচ্ছে না এই লাইনটাতে। তো যাই হোক, তারপরে আবার বড় নন্দাইকে পাঠিয়েছিল বাইক নিয়ে। তারপরে আমরা এলাম। আর এই দেখো, খুব সুন্দর কিন্তু লাইটিং সাজিয়েছে দেখো, পুরো সেই রাস্তা থেকে অনেকটা সাজিয়েছে, আর পুরো সেই বিয়েবাড়ির মতন লাগছে। যাই হোক, সুন্দর লাগছে। মা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন বাজে প্রায় 6:45। আর আমরা গিয়ে ওখানে একটু রেস্ট নিয়েছি, নিয়ে তারপর তোমাদেরকে এই যে দেখো দেখাচ্ছিলাম। তো গিয়ে ভিডিও করিনি, একটু রেস্ট নিয়ে তারপরে এই দেখাচ্ছি, কারণ এখানে পুজোটা এখনও জোগাড় যন্ত্র চলছে। যেহেতু কালী পুজো জানো, ভীষণ মানে অনেকটা সময় লাগে সব কিছুতে। তো যাই হোক, চলছে এখনও পুজোর সব গোছগাছ। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কাকা শ্বশুরের বাড়ি, ওখানে দাঁড়িয়েছে কাকা শ্বশুর। তো তোমাদের সঙ্গে আজকে হয়তো বেশি কিছু শেয়ার করবো না, এইটুকু শেয়ার করলাম। বাকিটা সেকেন্ড পার্টে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিল, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার নতুন বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। আর হ্যাঁ, এখন হয়তো বাজে প্রায় 8:30। তো তারপরে তোমাদের দাদাভাই কিন্তু ফোন করেছিল, ও আসবে 11:30টার দিকে, কারণ ওর টিউশন ছুটি হবে 10:30টার দিকে। তারপরে ও আসবে বাইকে করে 11:30টার দিকে, 11:30 বেজে যাবে, যেহেতু অনেকটা রাস্তা, তো তার জন্য। আর এই যে চলো একটু তোমাদেরকে একটু ঘরে নিয়েছি। এই যে পুচকিটা দেখতে পাচ্ছ, একটু তোমরা চেনো, আমার মানে দেওরের মেয়ে। আর এখানে অনেকে দাঁড়িয়ে আছে। আর এই যে ফল কাটছে, যে ও হচ্ছে আমার ছোটো ননদ, ফল কাটছে। যেহেতু পুজোতে অনেক আত্মীয় স্বজনরা এসছে, তো তার জন্য ফল মিষ্টি এগুলো খাওয়ার জন্য সব ব্যবস্থা করছে ওরা। আর তোমাদেরকে একটু শেয়ার করলাম, এও আমার আরেকজন ননদ হয়। তো যাই হোক, আর এই যে পুচকিরা সবাই খেলা করছিল এখানে, ওদেরকেও একটু শেয়ার করলাম। আর এই দুটো পুচকি আমাকে শুধু নিয়ে যাচ্ছে মিষ্টি আর ফল খাওয়ার জন্য, এই ফলটা দাও, ও ফলটা দাও। তো খুব মানে সুন্দর, খুব কিউট লাগছিলো, ওই জন্য ওদেরকেও একটু ক্যাপচার করে।
আর এখানে এই যে কাকা শ্বশুর দাঁড়িয়ে আছে, আর তোমার দাদা ভাইয়ের ছোটো মামি, তো মামি শাশুড়ি। আর এই যে যিনি হাসছে হচ্ছে আমার বড় যা, মানে আমার বড় যা বলতে পরিবারের বড় হচ্ছে আমি, আমার পরে বলতে পারো, কিন্তু ওদের বাড়িতে ও বড়। তারপরে এই যে আমাদেরকে টিফিন দিয়েছিল ছেলের জন্য আর আমার জন্য, একটু শেয়ার করে নিলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, একেবারে ছোটো, প্লিজ তোমরা ফুল ওয়াচ করো। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, টাটা।